বয়কট বয়কট আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি যারা আজকে ফিলিস্তিন সেই মুসলিম রাষ্ট্রের যারা গণহত্যা চালাইতেছে যে তাদের প্রতি আমরা ঘৃণা প্রকাশ করি এবং আমরা অন্তর থেকে তাদেরকে ঘৃণা করি। যে ইসরাইল তারা এতটাই খারাপ যে মুসা আলাইহিস সালামের জামানায় তারা হযরত মুসা আলাইহিস সালামকে সর্ব অবস্থায় কষ্ট দিয়েছিল। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমরা আপনার কাছে ঈমান আনবো যদি আপনি আমাদেরকে এই বিভিন্ন গজব থেকে রক্ষা করেন, কিন্তু তারা ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আযাব দিয়েছে, গজব দিয়েছে। কোন সময় রক্তের গজব, কোন সময় উকুন, কোন সময় দফা দিয়া ব্যাং এর আযাব দিয়েছে, তারপরেও তারা শুধরাই নাই। আমরা সকলেই জানি দীর্ঘদিন যাবৎ আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাই ও বোনদের উপরে নির্বিচারে সেই বর্বর ইসরায়েল ইহুদি গোষ্ঠী আমাদের ভাই বোনদের উপরে, শিশু বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে, শহীদ করছে তাদেরকে। অথচ যাদের কাছ থেকে আমরা মানবতার সবক শুনি সেই জাতিসংঘ চুপচাপ বসে থাকে, পরোক্ষভাবে তাদেরকে মদত দিচ্ছে। এছাড়া আমেরিকা এবং হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এই সব গণহত্যায় তারাও জড়িত বলে আমরা মনে করি। গত শনিবারে আমাদের ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে অত্র সমাবেশের মার্চ ফর গাজার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম সরকারের প্রতি এবং জাতিসংঘের প্রতি ঘোষণাপত্র পাঠ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের জাতীয়ভাবে যে সমস্ত ঘোষণাপত্রে উল্লেখিত দাবি ছিল সেই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে তিনি অগ্রসর হচ্ছেন। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এক্সেপ্ট ইসরায়েল আমারও পাসপোর্টে পুনঃস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমরা চাই বহির্বিশ্ব থেকে ইসরায়েলের কোনো নাগরিক যেন আমাদের দেশে না আসতে পারে। এছাড়াও আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এই জায়গায় একটি চার্ট লাগানো হয়েছে, চার্ট টানানো হয়েছে, এই জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোনটা ইসরায়েলি প্রোডাক্ট, কোনটা বাংলাদেশি বা বিকল্প প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আপনারা চিনবেন, প্রয়োজনে মোবাইলে ছবি তুলে নেবেন। এই প্রোডাক্টগুলো কখনোই কিনবেন না তো ইনশাল্লাহ। নিজেরা ব্যবহার করবেন না, পরিবারের সবাইকে বুঝাবেন, পাড়া মহল্লায় এগুলো নিয়ে কথা বলবেন। দোকানে প্রথমে দেখবেন কোন পণ্য আছে, যেই দোকানে দেখবেন ইসরায়েলের প্রোডাক্ট আছে, ওই দালালদের প্রোডাক্ট আছে, ওই দোকানদারকে বুঝাবেন। যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে ওই দোকানদার বয়কট। ঠিক আছে, মনে থাকবো তো ইনশাল্লাহ। ঠিক আছে। আল্লাহ তাআলা তাকিয়ে আছেন সারা দুনিয়ার মুসলিম জাহানের প্রতি, যে এক মুসলমান যখন আঘাত করবে, এক মুসলমান যখন ব্যথিত হইবে, সারা দুনিয়ার মুসলিম জাতি তখন তাদের উপর কেমন করে। যদি কোন সারা দুনিয়ার মুসলমান যদি তাদেরকে সাহায্য করে, মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে মুসলমানদের উপর সাহায্য করবেন। এজন্য মালিক আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো। মুহতারাম হাজিরিন, আমরা কিভাবে আল্লাহ তাআলাকে সাহায্য করব? আল্লাহ তাআলা পরে বলে দিলেন, ইয়ানসুরকুম, যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো, ওয়াইসাব্বিত আকদামাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পাকে দৃঢ় রাখবো। দ্বীনের সাহায্য কিভাবে? যখনই বাতিল ফেরকা মোকাবেলা করবে, ঠিক তখনই ঈমানি চেতনা জাগিয়ে তাদের এই বাতিল ফেরকাকে প্রতিরোধ করা। শুধু তাই নয়, বরঞ্চ আজকে যদি আমরা মুসলমানকে হেফাজত করতে চাই, তাহলে আমাদের জান মাল দিয়ে যেভাবেই হোক ইসরায়েলের বিপক্ষে আমাদের যাইতেই হবে। কারণ ইসরায়েলরা এমন এক জাতি, শুধু বর্তমান মুসলমানদেরকে কষ্ট দিতেছে তা নয়, বরঞ্চ সমস্ত নবীদেরকে
তারা কষ্ট দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উদ্দেশ্যে নীল নদীতে তারা ঝাঁপ দিয়েছিল। ওইখানে